গরম ধোঁয়া ওঠা সাদা ভাতের উপর এক হাতা নিখুঁত মুগ ডাল ভাজা। রোজকার সাধারণ দুপুরের খাওয়াকে তৃপ্তিদায়ক করে তুলতে এর জুড়ি মেলা ভার। এই রান্নার মূল বিশেষত্ব হল ডালের সুনির্দিষ্ট টেক্সচার। ডাল পুরোপুরি সেদ্ধ হবে ঠিকই, কিন্তু প্রতিটি দানা থাকবে একদম আস্ত। এটি এমনভাবে তৈরি করতে হবে যেন দানাগুলো মুখে দিলেই গলে যায়, অথচ পাতে দেওয়ার সময় কাদা কাদা না দেখায়। এই টেক্সচার পাওয়ার প্রথম ধাপ হল সঠিক প্রস্তুতি। এই ছবিতে যেমন দেখছেন, রান্না শুরুর আগেই সবকিছু গুছিয়ে রাখুন। কাঁচা মুগ ডাল, সর্ষের তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, নুন, হলুদ গুঁড়ো এবং কাঁচা লঙ্কা। সবকিছু আগে থেকে মাপা এবং গোছানো থাকলে আপনার পুরো মনোযোগ থাকবে ডালের দিকে, কারণ ডাল ভাজার সময় কয়েক সেকেন্ডের এদিক ওদিক হলেই তা পুড়ে তেতো হয়ে যেতে পারে। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিন। খেয়াল রাখবেন কড়াই যেন সম্পূর্ণ শুকনো থাকে, এতে এক ফোঁটাও তেল বা জল থাকবে না। এবার কাঁচা মুগ ডাল কড়াইতে দিন এবং আঁচ মাঝারি থেকে কম রেখে একটানা নাড়তে থাকুন। এই ভিডিওতে যেমন দেখছেন, ডালের রং ধীরে ধীরে বদলাতে শুরু করবে। ফ্যাকাশে হলুদ থেকে ডালগুলো ক্রমশ একটা সুন্দর সোনালি রং ধারণ করবে। রঙের সাথে সাথেই আপনি একটা চমৎকার সুগন্ধ পাবেন। ভাজা মুগ ডালের নিজস্ব সেই পরিচিত বাদামি গন্ধটা সারা ঘরে ছড়িয়ে পড়বে। এই সময় কড়াই ছেড়ে একদমই সরে যাবেন না। ডালের ভেতরের প্রাকৃতিক শর্করা খুব দ্রুত ক্যারামেলাইজ হয়, তাই ভাজা থেকে পুড়ে যাওয়ার মাঝে সময়ের পার্থক্য মাত্র কয়েক সেকেন্ডের। সঠিক রং আর গন্ধ এলেই সাথে সাথে গ্যাস বন্ধ করে দিন এবং অন্য পাত্রে নামিয়ে নিন। এবার ডালটা পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। খুব গরম ডালের ওপর ঠান্ডা জল পড়লেই একটা তীব্র ছ্যাঁকা দেওয়ার শব্দ হবে এবং ধোঁয়া উঠবে, তাই একটু সাবধানে জল ঢালবেন। জলে ভেজানোর আগে এই শুকনো খোলায় ভাজার ধাপটি ডালের গঠনকে শক্ত করে। এর ফলেই রান্নার শেষ পর্যন্ত ডালের দানাগুলো আস্ত থাকে এবং মুগ ডাল ভাজার সেই সিগনেচার স্বাদটি পাওয়া যায়। এবার সেদ্ধ করার পালা। ধোয়া ডালের সাথে পরিমাণ মতো জল, সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাঝারি আঁচে বসিয়ে দিন। এই ধাপের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল ডাল গলে যাওয়া। একটু বেশি সেদ্ধ হয়ে গেলেই ডাল তার টেক্সচার হারিয়ে পাতলা হয়ে যাবে। এই ছবিতে লক্ষ্য করুন, বাঁদিকে কাঁচা ডাল, ডান দিকে নিখুঁতভাবে সেদ্ধ হওয়া ডাল। দানাগুলো আস্ত আছে, শুধু মাঝখান থেকে ফেটে গেছে। এটাই আমাদের লক্ষ্য। ডাল ঠিকমতো সেদ্ধ হলো কিনা তা বোঝার সবচেয়ে ভালো উপায় হল পিঞ্চ টেস্ট বা আঙুল দিয়ে চেপে দেখা। একটা ডালের দানা তুলে আঙুল দিয়ে আলতো চাপ দিন। যদি দেখেন সামান্য চাপেই দানাটা নরমভাবে ভেঙে যাচ্ছে কিন্তু একেবারে গলে পেস্ট হয়ে যাচ্ছে না, তার মানে ডাল তৈরি। ঠিক এই পর্যায়ে পৌঁছানো মাত্রই ডালের পাত্রটি আঁচ থেকে সরিয়ে নিন। ডালের এই নিখুঁত গঠন ধরে রাখার জন্যই মুগ ডাল ভাজা খাওয়ার অনুভূতি সাধারণ সেদ্ধ ডালের চেয়ে অনেকটাই আলাদা হয়। এবার আমরা ডালটাকে ফোড়ন দেব। কড়াইতে তেল বা ঘি ভালোভাবে গরম করে নিন। তেলের মধ্যে প্রথমে দিন তেজপাতা আর তারপর কয়েকটা ফাটিয়ে রাখা শুকনো লঙ্কা। এই ভিডিওর মতো মশলাগুলো তেলে পড়ার পর ঠিক 15 থেকে 20 সেকেন্ড সময় দিন। মশলার রং গাঢ় হবে এবং সুগন্ধটা ছড়িয়ে পড়বে। এবার সাবধানে সেদ্ধ করে রাখা ডালটা এই গরম ফোড়নের মধ্যে ঢেলে দিন এবং ভালো করে মিশিয়ে নিন। ডালের ঘনত্ব ঠিক করতে যদি আরও জল মেশানো প্রয়োজন হয় তবে অবশ্যই গরম জল ব্যবহার করবেন। ঠান্ডা জল দিলে রান্নার তাপমাত্রা হঠাৎ কমে যায়, যা ডালের স্বাদ নষ্ট করতে পারে। এই গ্রাফটি খেয়াল করুন। আমাদের লক্ষ্য হলো ডালটাকে মাঝামাঝি ঘন রাখা। ডালটা হাতার গায়ে লেগে থাকবে কিন্তু ঢালার সময় মসৃণভাবে পড়বে। খুব পাতলাও নয়, আবার খুব ঘন পেস্টও নয়। এই ফোড়নের ফলেই ডালের আসল সুগন্ধ তৈরি হয়, আর সঠিক ঘনত্বের কারণে ডালটা গরম ভাতের সাথে খুব সুন্দরভাবে মেখে নেওয়া যায়। ডাল ভালোভাবে ফুটে উঠলে এবং কাঙ্ক্ষিত ঘনত্ব এলে গ্যাসের আঁচ সম্পূর্ণ নিভিয়ে দিন। রান্নার শেষে এর উপর ছড়িয়ে দিন 1 চামচ খাঁটি গাওয়া ঘি। এই ঘি ডালে একটা সুন্দর চকচকে ভাব আনবে। আর সেই সাথে দিন কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঘিয়ের গন্ধের সাথে কাঁচা লঙ্কার এই তীক্ষ্ণ সুবাস একটা দারুণ ভারসাম্য তৈরি করে। এবার কড়াইটা ঢাকা দিয়ে ঠিক 2 মিনিট এভাবেই রেখে দিন। এই সময় দেওয়াটা জরুরি, কারণ এতে মশলা এবং ঘিয়ের গন্ধ ডালের ভেতরে পুরোপুরি মিশে যাওয়ার সুযোগ পায়। 2 মিনিট পর ঢাকনাটা তুললেই দেখবেন এক রাশ সুগন্ধি ধোঁয়া ওপরে উঠে আসছে আর নিচে ফুটে উঠেছে নিখুঁত সোনালি রঙের ডাল।
এবার থালায় রাখা ধোঁয়া ওঠা গরম ভাতের ওপর 1 হাতা এই মুগ ডাল ভাজা পরিবেশন করুন। সঠিক পদ্ধতিতে ভাজা, টেক্সচার বজায় রাখা এবং সঠিক তাপমাত্রায় ফোড়ন দেওয়া এই কয়েকটি নির্দিষ্ট ধাপ মেনে চললেই আপনি নিজের বাড়িতে বসে উপভোগ করতে পারবেন একদম সাবেকি বাঙালি রান্নার এই খাঁটি স্বাদ।